এখানে ওয়াশরুম একটা পার্ক থাকে, খোলা জায়গা থাকে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমাদের বাসায় মজার রান্না হচ্ছে আলু, মাছ আর টমেটো। এটা আম্মা সবসময় রান্না করতো, খুবই মজার একটা খাবার। লাকিয়াপুর বাসায় আসছি, কারণ লাকিয়াপুর সিঁড়িটা এখনো করা হয় নাই। সিঁড়িটাতে আজকে কার্পেট বসাবে, সেজন্য আমি আসছি। সবাই তো ব্যস্ত, আমি একমাত্র ফ্রি, সেজন্য আমি আসছি। বাসাটা অনেক বেশি সুন্দর। জালিজাকে নিয়ে আসছি, স্ট্রলারটা নিয়ে আসছি, কারণ যদি ঘুমায় যায় তাহলে তো প্রবলেম। স্ট্রলারে ঘুমায় যাবে। আমার সামনে দিয়ে দিয়ে অনেক বেশি জায়গা, যেটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। সামনের দিকে যদি এরকম একটা পার্ক থাকে, খোলা জায়গা থাকে, বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। আবার বাস স্টপও অনেক কাছে, আসারটাও কাছে, যে যাওয়ারটাও কাছে। এটা যারা চাকরি জবের থেকে আসে রাত্রেবেলা, তাদের জন্য এটা অনেক বেশি একটা। সো ইতিমধ্যে অনেকেই যারা আমাদের নিয়মিত ব্লগ দেখেন তারা জানেন লাকি লন্ডনে শিফট করতেছে, আর তার জন্য একটা বাসাও ঠিক করা হয়েছে। তারপর হচ্ছে অনেক আপুদের প্রশ্ন, এটা কি কিনছি নাকি রেন্ট। রেন্টই, এটা হচ্ছে আমার বাসার কাছেই পেয়ে গেছি, লাকিলি পেয়ে গেছি, তাই নিয়ে নিছি আর কিছু চিন্তা না করে। তারপর হচ্ছে যেহেতু ওকিংয়ে ছিল, ওকিংয়ের বাসাগুলো তো অনেক সুন্দর, লাকির বাসাটা অনেক সুন্দর ছিল। সো আমরা লাকির জন্য কিন্তু খুবই সুন্দর একটা বাসা পেয়ে গেছি। এটার মেইন আকর্ষণ হচ্ছে কিচেন, কারণ মানে দাদার থেকে আমরা নিছি, উনি হচ্ছে এটা এক্সটেনশন করছে, সেজন্য অনেক বেশি বড়। আদারওয়াইজ লন্ডনে কিন্তু এরকম খুব মানে আসলে অ্যাজ ইউজুয়াল না, আমেরিকার মতো না। যারা ইউএসএ তে থাকে তাদের কাছে আমাদের বাসাগুলো একটু করে ঘড়ি মনে হয়। এটাতে অনেক ট্রোলও কিন্তু হয় আসলে সোশ্যাল মিডিয়াতে, আমেরিকান হাউস ভার্সেস ইংল্যান্ডের হাউসগুলা তুলনামূলকভাবে অনেক ছোট, কারণ এখানে তো ছোট ছোট স্পেস। সো দাদা হচ্ছে গার্ডেনটা ছোট হয়েছে, সেজন্য এক্সটেনশন করছে, তো তাই। তারপর আলহামদুলিল্লাহ লাকি ভালো একটা বাসা পাইছে, আর বিশেষ কথা হচ্ছে আমার বাসার কাছেই, সেজন্য অনেক ভালো লাগতেছে, আমরাও অনেক খুশি। সো ইনশাল্লাহ আমরাও চেষ্টায় আছি, বাড়ি কিনবো ইনশাল্লাহ, সবাইকে গুড নিউজ দিব তাড়াতাড়ি। তো লন্ডনে আসলে বাড়িগুলো দেখলেও পছন্দ হয় না, বেশি ছোট ছোট, তো আবার এক্সটেনশন করো, এই করো সেই করো। একটু আউটে হইলে লাইক লন্ডনের আউটে সুন্দর সুন্দর বাড়ি পাওয়া যায় একটু রিজনেবল প্রাইসের মধ্যেই। লন্ডনে হচ্ছে অনেক বেশি প্রাইসই হয়, বাট আপনার পছন্দ হবে না, এতগুলা টাকা দিয়ে বাড়ি কিনবেন কিন্তু পছন্দ হয় না আসলে। যাই হোক, যারা কিনে ফেলতেছে তারা তো লাকি, বাড়ি কিনা খুব ইম্পর্টেন্ট। ইনশাল্লাহ আমরাও কিনবো সবাই দোয়া করবেন। সবাই চান, আমরা অ্যাপ্রিসিয়েট করি, সবাই চান যে আমাদেরও মানে ওন হাউস হোক। তারপর এখানে হচ্ছে সিস্টেমটা কি, ইংল্যান্ডে ওন হাউস হইলেও কিন্তু আমরা মর্গেজেই কিনতে হয়, একদম যে ফুল পেমেন্ট দিয়ে সবাই বাড়ি কিনে ব্যাপারটা এমন না। সো সেমই রেন্টের মতো, আপনাকে সারা জীবনে যত জীবন বাঁচেন, লাইক 20 বছর, 30 বছর, 40 বছর, এই রেন্টের মতোই মাসে মাসে ভাড়া দিতে হবে, ভাড়া কি লাইক মর্গেজ দিতে হবে আর কি, ভাড়ার মতোই। সো আমরা কিন্তু যারা বাড়ি কিনতেছি, আমরা কিন্তু এরকম ভাবে মর্গেজেই কিনতে হয় রেন্ট মর্গেজ সেমই। তারপর যারা কিনে ফেলতেছে ভালো, অ্যাপ্রিসিয়েট করি, আমরাও কিনবো, সবাই দোয়া করবেন। সো বাসার দায়িত্ব ছিল আমার উপরে, কার্পেট টার্পেট সবকিছু চেঞ্জ করবে। আমার তো জব আছে, সেজন্য আমি যেতে পারিনি, হ্যাপিকে ম্যানেজ করছি, আর আদারওয়াইজ সবাই বিজি। সো হ্যাপি একমাত্র একটু আছে ফ্রি, সেজন্য তাকেই পাঠানো হয়েছে। তারপর ফাইনালি কমপ্লিট হয়ে গেছে, এখন এনি টাইম মুভ করতে পারবে। জুলাই মাস থেকেই ওর শুরু হয়ে গেছে, বাসা এখনো খালি আছে, বাট এখন তো আসতে পারবে না, বাচ্চাদের যেহেতু স্কুল আছে। স্কুল হচ্ছে জুলাই মাস পর্যন্ত, লাইক 22nd of জুলাই পর্যন্ত স্কুল, তারপর হয়তো আস্তে আস্তে মুভ করবে। আসলে মুভ করাও কঠিন, ওকিং থেকে লন্ডন শিফট হওয়াটা আসলে কঠিন, আমি হয়েছি আমি জানি। তারপর আমরা সবাই যেহেতু আছি হেল্প করব। সো ফাইনালি সিঁড়ির কাজ হয়ে যাচ্ছে, হ্যাপিকে বলছি সুন্দর করে যেন ভাইয়াদেরকে বলে, ভাইয়ারাও বাঙালি ছিল, তো খুব সুন্দর করেই করে গেছে।
আর দাদা, তারপর আপু, ওনারা আমাদেরকেই দায়িত্ব দিছে যে তোমরাই দেখো কি কি করা লাগবে। বা সো আমাদের আসলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি আমাদের পরিচিত হওয়াতে আরো বেশি ভালো হয়েছে, অনেক ফ্লেক্সিবল সব কিছুতে। তারপর বলবো লাকি লাকি ভালোবাসা পাইছে, যাই হোক। তারপর আশা করি সবার ভালো লাগছে। একটু হাউস ট্যুরও দিলাম, অনেকেই মানে দেখতে চেয়েছেন বাসাটা কেমন। বাসাটা আসলেই খুব সুন্দর পরিপাটি, যেহেতু দাদারা বৌদিরা ছিলেন, অনেক যত্ন করেই ছিলেন। ভালো লাগছে, ওনারা অন্য একটা হাউসে চলে গেছে। জানালা দিয়ে চলো চলো মামি চলে যাবো, চলো। আমি আলিতে আসছিলাম, এটা একটা রুম। ওকে ওকে হুম চলে যাবো। ওকে মামি তোমাকে দিব। ওকে বাবা আমরা চলে যাব, আমার মেয়ে যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। বাসায় চলে যাব, লাকিপুরে থাকলে তো আর যাইতাম না। ওকে তুমি স্ট্রলারে বসো। কাজ শেষ, এখন বাসায় চলে যাচ্ছি। এখানে এসে তুমিও প্লে করতে পারবে আর কয়েকটা দিন। ওকে, এই যে সারাদিন প্লে করতে পারবা। এরিয়াটাও সুন্দর, নিরিবিলি। ভাবছিলাম আজকে ভাবির বাসায় খাবো না, জাস্ট কিটা দিতে আসছিলাম, বাট এসে দেখি ইলিশ মাছ আমার পছন্দের, তো না খেয়ে পারতেছি না। খেয়ে যাই গরম 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 ভাত, গরম গরম মজার তরকারি, এত কিছু করে ভর্তার বড় করছে। বিশাল খাবে, ভাবি শুটকির বড়া দিয়ে দিস। হাই রুপি আপু মেডেল নিয়ে আসছে, খেলে দেখি দেখি রুপি। ওয়াও, এই যে ওয়াও রুপি, গুড জব। না তুমি মেডেল নিয়ে যাও।